কবি সমর সেনের কবিতা ৪ অধ্যায়। ১। আমার চোখে ঘুম নেই, যখনই ক্লান্ত চোখ বুজি চারিদিকে ঘিরে দীর্ঘ ছন্দে সুদীর্ঘ অন্ধকার। আমার চোখে ঘুম নেই, স্পন্দমান দিনগুলি আমার দুঃস্বপ্ন। দিন নেই, রাত নেই, বারে বারে চমকে উঠি, শুধু মনে পড়ে কঠিন অন্ধকারে অবরুদ্ধ বাতাস, দেওয়ালের উপরে বিষণ্ণ ছায়া, আর তোমার পাশে রাত্রি জাগরণ, ক্লান্ত আমার দীর্ঘশ্বাস। রাত নেই, দিন নেই, বারে বারে চমকে উঠি, আমার মনে শান্তি নেই, আমার চোখে ঘুম নেই, স্পন্দমান দিনগুলি আমার দুঃস্বপ্ন। ২। হেমন্তের সোনালি আলো সবুজ ঘাসে, তারপরে ফাঁকা মাঠের নিঃশব্দ, গভীর রাত্রি আর নীড়হারা পাখির শব্দ নিঃসঙ্গ আকাশে। মাঝরাতে ঘুমের মতো তোমার কালো চুল আমার মুখের উপরে নামলো, সেই চুল, সেই গভীর চোখ, নরম শরীরে সেই পুরনো মরুভূমির ব্যাকুলতা। আজ কেন জানি রক্তে অনুভব করি আকাশের বিস্তীর্ণ মুক্তির স্রোত, গহন অন্ধকারে দীপ্ত সূর্য যখন হানা দেয় ক্লান্ত রাত্রিকে। অন্ধকারের স্তব্ধতা ভেঙে কে যেন বলল, জানো, কাল রাত্রে মিলির বিয়ে হয়ে গেছে। অন্ধকারের দিঘিতে সে শব্দ পাথরের মতো। ও কিছুই নয়, কদিনই বা মনে থাকবে। তবে হয়তো কোনো রাত্রে রতি বিহারের সময় হঠাৎ তোমাকে মনে পড়বে, আর সেদিন সমস্ত রাত চোখে আর ঘুম আসবে না। অন্ধকারে ওর দাঁত হাসিতে ঝকঝক করে উঠল। কিছুই নয়, শুধু আকাশের মহাশূন্য, ঝরা পাতার ক্লান্তি, আর হাওয়ায় নামহীন ফুলের অদ্ভুত চাপা গন্ধ, মুহূর্তগুলির নিঃশব্দ কান্নার মতো। আর বসন্তের কোনো রাত্রে পদ্মদিঘির জলে যখন ছায়া গভীর হবে, তখন বাসনায় ক্লান্ত দেহ কার নিঃসঙ্গ অদৃশ্য মূর্তি চকিতে আসবে নিমিলিত চোখের অন্ধকারে, আর সে রাত্রে পৃথিবীর সমস্ত ঘুমে দুঃস্বপ্ন। ৪। তারপরে আমি গেলাম অনেক দূরে, অনেক দূরের সেই দেশে যেখানে রাত্রে স্বপ্ন আসে সবুজ পাতায় ম্লান পাখির মতো। আর আমি ভাবলাম, একটি মানুষকে ভুলতে কতদিনই আর লাগে, কতদিনই বা লাগে শরীর থেকে মুছে ফেলতে আর একজনের শরীরের সর্বস্ব আলিঙ্গন। মধ্যবিত্ত আত্মার বিকৃত বিলাস, স্যাকারিনের মতো মিষ্টি এটি মেয়ের প্রেম। এখানে শিগগিরই বসন্ত নামবে, সবুজ উদ্দাম বসন্ত। কিন্তু সাইকেলে ফেরা কেরানির ক্লান্তিতে দিনের পর দিন ঘড়ির কাঁটায় মন্থর মুহূর্তগুলি মরে। ডাস্টবিনের সামনে মরা কুকুরের মুখের যন্ত্রণায় সময় এখানে কাটে। এখানে কি কোনো দিন বসন্ত নামবে? সবুজ উদ্দাম বসন্ত? আর কোনো দিন কি মুছে যাবে স্যাকারিনের মতন মিষ্টি একটি মেয়ের প্রেম? উজ্জ্বল ক্ষুদিত জাগুয়ার যেন এপ্রিলের বসন্ত আজ। কবি সমর সেনের কবিতা ঝড়। ১। রবীন্দ্রনাথ মেঘদূতের যে ব্যাখ্যা করেছেন তা অনেকটা তার নিজস্ব।
প্রত্যেক দুটি মানুষের মধ্যে যে বিপুল গভীর বিরহ, 3:30 ঘন্টা বাজাতে ছেলেদের শেষহীন অস্পষ্ট গুঞ্জন হঠাৎ মুখর হয়ে উঠল। কলেজ ছুটি হলো, কিন্তু এই মন্থর ক্লান্ত বিকেলে বাড়ি ফিরে কি হবে? আকাশের সীমান্তে মেঘের নীল গাম্ভীর্য, এখনই বৃষ্টি নামবে। ছেলেবেলায় জলে ভেজার অদ্ভুত আনন্দ এখন আর নেই। আর এখন বাড়ি ফিরে কি হবে? তার চেয়ে ভালো কাছাকাছি কোনো বন্ধুর আড্ডা, কোনো হোস্টেল, সেখানে উত্তেজনাহীন অশ্লীলতায় কাটুক একটি সন্ধ্যা। বৃষ্টির আভাসে করুণ পথে ধুলো উঠছে, এমন দিনে সে ধুলো মনে শুধু আনে সাঁওতাল পরগনার মেঘ মদির আকাশ। মোড় ঘুরে দক্ষিণের পথ ধরলাম, চারিদিকে আকাশ, মেঘ মদির, আর কিসের দীর্ঘশ্বাস। সাঁওতাল পরগনার নিঃসঙ্গ স্তব্ধতা, ধুলোভরা নির্জন পথে মোটরের কর্কশ শব্দে একটি হরিণের ঊর্ধ্বশ্বাস ধাবমান বেগ, আর তার সেই ক্ষিপ্রগতি চঞ্চল রেখায় উর্বশীর দীর্ঘশ্বাস, মৃত্যুহীন অতীতের শেষ হাহাকার। দুই, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? রাত্রে ধূসর সমুদ্র থেকে হাহাকার আসে, আর দিগন্তে জমে ইস্পাতের মতো ধূসর আকাশ। আমার নিদ্রাহীন অন্ধকারে শুধু যেন শুনি দুপুরের খড় সূর্যে ক্লান্ত মহিষের পদক্ষেপ ইস্পাতের কঠিন পথে। তিন, জানালার ফাঁক দিয়ে দেখি পীড়িত আকাশের আভাস। সে আকাশে ঘন মেঘ জমে আছে শীতের অজগরের মতো। উঠে বাইরে এলাম। আকাশে ধোঁয়ার ক্লেশ, চারিদিকে ধোঁয়ার গন্ধ, আর হাওয়ায় অসংখ্য ধুলোর কণা জীবন্ত বীজাণুর মতো। আমার মনে শান্তি নেই। যদি ঝড় নেমে আসে, শব্দের তীব্র আঘাতে আকাশ চূর্ণ করে অন্ধকারে ঝড় নেমে আসে বিশাল গভীর অন্ধকারে, তাহলে হয়তো আমার মনে শান্তি আসবে।